গ্রামের রাস্তায় আছি। আমি ট্রেন লাইনের পাশ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ট্রেন লাইন, এদিকে ঢাকা, আর এগুলো হচ্ছে বিভিন্ন বাড়ি ঘর এই গ্রামের। উত্তরপাড়া গ্রামের একমাত্র রাস্তা এটি, যেটি আসলে কোনো সরকারি সড়কের মানুষজন চলাচলের জন্য নির্ধারিত না। ট্রেন লাইনের জায়গা, লাস্ট পয়েন্ট হচ্ছে ট্রেন লাইনের ব্রিজ। এদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। ওই পাশে একটি রাস্তা আছে যেটি গ্রামের ভেতরে চলে গেছে। দক্ষিণ পাড়া যাওয়ার একটি রাস্তা আছে। আমাদের মির্জাপুর উপজেলার গুরাই ইউনিয়নের এই ভানুয়াবহ গ্রাম। ভানুয়াবহ গ্রামের উত্তরপাড়ায় এখন আমরা আছি। পাখির চোখে আপনারা দেখছেন এই ভানুয়াবহ উত্তরপাড়া। একদম উত্তরের বাড়িঘর থেকে আমি শুরু করে দক্ষিণ দিকে যাচ্ছি। এই ভানুয়াবহ গ্রামের 70% লোকই শিক্ষিত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ভানুয়াবহ গ্রামে শিক্ষিত মানুষ থাকা সত্ত্বেও এখানে ভালো কোনো রাস্তা নেই। আর এই রাস্তা না থাকার অপরাধ আসলে এই গ্রামের মানুষজনের নয়। এই গ্রামের ভৌগোলিক অবস্থানই এমন যে চারপাশে কোনো সরকারি জায়গা বা রাস্তা নেই। দক্ষিণ দিকে একটি ট্রেন লাইন আছে, সামনে দূরে দেখা যাচ্ছে একটি ট্রেন লাইন। এ যেন এক হারিকেনের নিচে অন্ধকার। এই গ্রামের চারপাশের গ্রামেই ভালো রাস্তা আছে, চারপাশের গ্রামগুলাই অনেক উন্নত হয়ে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থায়, কিন্তু ভৌগোলিক অবস্থান এমন জায়গায় হওয়ার কারণে এই গ্রামের রাস্তাঘাট উন্নয়নের তেমন কোনো তৎপরতা সরকার বা স্থানীয় লোকজন করতে পারে না। ঢাকা টাঙ্গাইল এক্সপ্রেস হাইওয়ে থেকে মাত্র 1 কিলোমিটার ভেতরে এই ভানুয়াবহ উত্তরপাড়া গ্রাম। কয়েক বছর পর পরই নির্বাচন আসার আগেই প্রার্থীরা এই গ্রামের লোকজনের কাছে একটি কথা দিয়ে থাকেন যে নির্বাচনে যদি পাশ করে তাহলে এই গ্রামে রাস্তা করে দিবে। আর এই গ্রামের সহজ সরল লোকজনও সে কথা বিশ্বাস করে তাদেরকে ভোট দেয়, কিন্তু ভোট পাওয়ার পরে আর এই গ্রামের রাস্তা হয় না। আমি সংশ্লিষ্ট লোকজনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে এই গ্রামের মানুষের দুঃখ দুর্দশার দিকে একটু নজর দেন এবং এই গ্রামে ভালো রাস্তাঘাট তৈরি করেন, যাতে করে এই গ্রামের মানুষজন সারা বছর কোনো ধরনের অসুবিধা ছাড়াই নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন। ঢাকা টাঙ্গাইল হাইওয়ের সাথে এর একটি কানেকশন হয়।